সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু, এক নম্বর হলো যারা ঈমান আনবে, এক নম্বর গুণ হলো ঈমান আনা। আমরা ঈমানকে এনেছি না, আমরা ঈমান পাইছি। বলেন, ঈমান পেয়েছি আমরা। বাবা ঈমানদার ছিল, আমিও ঈমানদার। বাবা মুসলমান, আমিও মুসলমান। কিন্তু আপনি এই পৃথিবীর সেরা মানুষ, নবীর পরে যাদের দাম, এক নম্বর খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছিলেন কুহাফা, আবু বকর ইবনে কুহাফা। কুহাফার ঈমান ছিল না, কিন্তু আবু বকরের ঈমান ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা খাত্তাব, ইসলাম ছিল না, কিন্তু ওমর ইসলাম কবুল করেছেন, তারা ঈমানটা এনেছেন। আর আমরা ঈমানটা এনেছি না, পাইছি, পেয়েছি। সাইয়েদনা আলী, তার বাবা আবু তালেব ঈমান হারা ছিল, তিনি ঈমান এনেছেন। আমাদের নতুন করে ভালো করে ঈমান জানতে হবে। আল্লাহ ঈমান আনতে বলছেন। বংশের শত্রু ঈমানের পরিচয় দিয়ে তুমি জান্নাত পাবা না, তোমাকে ভালো করে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো, যে ঈমানের মধ্যে কোনো ভুল থাকবে না, কোনো ভেজাল থাকবে না, কোনো রোগ থাকবে না। ঈমানের রোগ আছে না নাই? ঈমানের রোগ আছে না? ঈমানের রোগটাকে একটু পরে আমরা সেকেন্ড আয়াতে গেলে আমরা টের পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খারাপ কাজের কথা বলে বলছেন, বান্দা এই খারাপ কাজটা যদি তোমরা করো, তোমরা জেনে রেখে দিও, তোমার মাথায় রেখে দিও, তারা যারা এই কাজটা করবে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের জিহাদ ঘোষণা। আল্লাহ রাসূলের জিহাদ ঘোষণা। তাহলে সেই অপকর্মটা কি? যখন